বলো। বলবো, কথা কথা বলবো। হুম। হ্যাঁ, ঝর্ণা রহমান কিন্তু একদিক থেকে বাংলা সাহিত্যে খুব খ্যাতনামী হতে পারতো, কেন হয়নি জানি না। হ্যাঁ, তাকে অনন্য পুরস্কার দেওয়া হচ্ছে, এতে আমি খুব আনন্দিত। বোধহয় আমি তাকে হোক বা মুজাফফরকেই হোক, আমি এটা জানিয়েছিলাম। তো উম, আমি নিজে যদি ঢাকায় উপস্থিত থাকতাম, তাহলে এই অনুষ্ঠানে আমি হয়তো অবশ্যই থাকতাম, উপস্থিত অবশ্যই হতাম। তো উম, যাই হোক, ঝর্ণা রহমান কিন্তু বহুদিন থেকেই লিখছেন। হুম, তার অনন্য পুরস্কার পাওয়াটা আনন্দের কথা বটে, কিন্তু আরও অন্যান্য পুরস্কার তার অবশ্যই প্রাপ্য ছিল। বিশেষ করে বাংলা একাডেমি পুরস্কার এখনও সে পায়নি, এটাতে আমি খুব আশ্চর্য বোধ করি। বাংলা একাডেমি পুরস্কার সে পায়নি, অনন্য পেয়েছে, এটা ঠিকই। হ্যাঁ, অনন্য পুরস্কারটা পেয়েছে, এতে আমি খুব খুশি। কিন্তু আমি মনে করি যে তাকে এই প্রথম শ্রেণীর একজন সাহিত্যিক এবং অনুবাদক এই হিসেবে আমি অনেক দিন থেকেই তাকে দেখছি, এবং তার আহ, লেখা, অনুবাদ সবই আমি পড়ছি। ঢাকায় আমি আগে, সম্প্রতি তো ঢাকায় যাওয়া কমে গেছে। তো ওখানে গেলে ঝর্ণার সঙ্গে দেখা হয়। আর ঝর্ণার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার থেকে অনেক আগেই তার জানু আপার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, এবং ঝর্ণা রহমান জানু কিছু পাণ্ডুলিপি পড়তে নিয়েছিল, ঠিকঠাক করেছিল। হ্যাঁ, সেটা হচ্ছে বৃক্ষে বৃক্ষে বিষকরবী, এরকম একটা নাম ছিল আর কি। তো সে কি আজকের কথা, বহুকাল আগেকার কথা আর কি। এই দুটি মেয়ের কথা আমার মনে পড়ে, একটা হচ্ছে মৌসুমী আর একটা হচ্ছে ঝর্ণা। হুম, ঝর্ণা খুব হঠাৎ মনে হতে পারে যে খুব কাট কাট কথা বলে আর কি। হ্যাঁ, কিন্তু তা না, সে খুব একদিন খুব দরদি মেয়ে আর কি, খুব ভালো, খুব ভালো। তো তার এই অনন্য পুরস্কার পাওয়াতে আমি তাকে অভিনন্দন জানিয়েছি বোধ একবার, আবার অভিনন্দন জানাই। এবং আমি খুবই আশা করি যে সে বাংলাদেশের সাহিত্যের অন্যান্য যে সমস্ত পুরস্কার আছে, যেমন বাংলা একাডেমি পুরস্কার, তারপরে বাংলা একাডেমি পুরস্কার, তারপরে স্বাধীনতা পদক, এইসব পুরস্কারগুলো সে পাবার যোগ্য, এটা আমি জানি, এবং হয়তো একদিন পাবেও আর কি। যাই হোক, তার সঙ্গে আমার একটু কথা হয়েছে এই বিষয়টা নিয়ে। তো বলেছে যে আপনি দু এক কথা বললে ভালোই হয়। ঠিক আছে, কেন বলবো না বলো, বলবো, ঠিক আছে। তো আমি তার সত্যি সত্যি শুভ কামনা করি, এবং আমি সত্যি সত্যি তার লেখারও ভক্ত। হ্যাঁ, খুব ভালো গদ্য সে লেখে, এবং ওখানে তার কোনো পরিচয়টা পরিষ্কার বুঝতে পারা যায় যে সে ওই নারী লেখক হিসেবে নিজেকে সে একটু মনে করে না। হ্যাঁ, নারী লেখক কাজে অন্য রকমের সেটা সে মনে করে না। আমার কাছে ঝর্ণার বেশ কিছু বই আছে, সর্বক্ষেত্রেই আছে। ঝর্ণা যে চমৎকার গান করতে পারে সেটাও তো আমরা জানি না, কিন্তু সে গান করে। আমার জানুর কাছে সে অনেকবার গান করে শুনিয়েছে আমাদের আর কি। যাই হোক,
তার এখন অনেকটাই বয়স হয়ে গেছে, কিন্তু লেখালেখি তার থামে নাই। সেদিন একটা ইয়ে পড়ছিলাম, ভাঙতে থাকা ভূগোল। এটা খুব সুন্দর। ওর লেখা খুব পছন্দ করি আমি এটা। তো বাংলাদেশে আরও যে দু একজন লেখিকা আছে, তার মধ্যে তো অনেকের নামই সবাই জানে। সেলিনা হোসেন নামও জানে। তারপরে ওই যে ওই 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 কী যেন, এর নামটা ভুলে গেলাম আমি। হুম আর এক্ষুনি মনে আসছে না। তো তার নাম, সেও নাম করেছে। তারপরে রেজিয়া রহমান, উনি চলে গেলেন। উনি কিন্তু উনিও একেবারেই অন্যরকমের লেখক ছিলেন, রেজিয়া রহমান। তো এরকম কয়েকজন নারী লেখক আমাদের এখানে, তাদের লেখা নারী পুরুষ কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা বোঝা যায়। হ্যাঁ, কাজেই ঝর্ণাকে আমি অভিনন্দন জানাবো, এবং আমি জানাচ্ছি, এবং আমি আশা করি যে সে অন্যান্য যে সমস্ত বাংলাদেশের সম্মানজনক পুরস্কার যা কিছু আছে, বাংলা একাডেমি থেকে শুরু করে সমস্ত পুরস্কারই সে একদিন পেয়ে যাবে। ব্যাস।